প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগুলো দেখে কি চিনতে পারছেন? যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খাননি তারা ভাববেন না যে এটা পাট গাছ কিংবা অন্য গাছ। এটা আমাদের উত্তরাঞ্চলে কম বেশি সবাই চিনে। এটা কাঠডাঁটা বা কাঠুয়া ডাঁটা বলে। এটার একটা স্পেশালিটি আছে, এটা যখন আপনারা রান্না করার পর চাপ দিবেন এটা নরম প্রলেপ বের হবে এবং এত খেতে টেস্টি, আমার তো অনেক পছন্দ। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার এই পছন্দের খাবারটা আজকে শেয়ার করি। আমরা যে সচরাচর ডাঁটা খাই তার চেয়ে এটা যদি এই রেসিপিতে রান্না করেন অনেক অনেক দ্বিগুণ মজা হয়। এই যে আমি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে, ছোট ছোট করে। আমি কিন্তু গোড়ার অংশগুলোও নিয়েছি, কোনো কিছু ফেলে দিইনি, এবং আগার যে চিকন অংশ সেগুলো নিয়েছি। এগুলো রান্না করার পর সুন্দর গলে যাবে মোমের মতো। মশলা করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, রসুন এবং সরিষা নিয়েছি এবং কাঁচামরিচ নিয়ে আমি এগুলোকে পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এবং আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা মশলাগুলো পরিমাণ মতো দেবেন। এবং আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি এবং আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। এবং মাখিয়ে নেওয়ার পর আমার সেই ডাঁটাগুলো, কেটে রাখা ডাঁটাগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে আমি সুন্দর করে ডাঁটা মাখিয়ে নিব এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে আমি এটাকে ঢেকে চুলায় মিডিয়াম আছে প্রায় 15-20 মিনিট রান্না করে নিব। এটা অতি সহজেই সিদ্ধ হয়ে যায়। উপরে যদিও উপরের অংশটা খুব শক্ত, কিন্তু ভেতরে অনেক নরম হয়ে যায়। 10 মিনিট রান্না করার পরেও নরম হয়ে যায়। আমার ঝোলটা প্রায় টেনে এসেছে। এখন আমি প্রায় হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে আসলে মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন, আমি চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এভাবে চুলোতে দিয়ে আমি এই ঝোলটা গায়ে মাখা মাখা ভাব হবে তখন আমি নামিয়ে ফেলবো। রান্না করার সময় যে সরিষা বাটার যে মশলা দিয়েছি সেটার ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে, আপনারা যদি রান্না করেন তখন বুঝবেন। আমি ঢেকে দিয়ে চুলা কিছুক্ষণ রেখেছি। দেখুন, আমাদের হয়ে গেছে ডাঁটাটা। আমি এখন পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে। যে মাখা মাখা ঝোল, যে সরিষা বাটা দিয়ে যে ঝোলটা হয়, এটা এত ভালো লাগে এর ফ্লেভারটা। এবং আমি যখন চিকন অংশগুলো নিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর ভিতরের অংশটাও নরম হয়ে গেছে এবং যে ছোট অংশগুলো সেগুলো মোমের মতো গলে যাচ্ছে। আমি তো ভাত ছাড়াও এমনিতে ফ্রিজে নিয়েও খাই, এতটা মজা। আর দেখুন, এখানে চাপ দেওয়ার পরে কত সুন্দর বের হয়ে যাচ্ছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন যে অনেক মজা হয় খেতে।